কিন্তু জোর কইরা মাইরা পিটাইয়া আর একজনের গরু, তার খামার, তার বৈধ খাবার ব্যবসা বাণিজ্য, গরুগুলি লুট করে উঠে আইনা তারপরে নিয়ে যাওয়া, আগুন ধরাই দেওয়া, এটা কোন ইসলাম করে? তাবুকের যুদ্ধে যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন, তাবুক অথবা ইয়ারমুকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার বৃক্ষ নিধন করিও না, বাড়ি ঘরে আগুন দিও না, পথিক হত্যা করিও না, নারী শিশুদের হত্যা করিও না, নির্যাতন করিও না, বাড়ি ঘরে আগুন দিও না, এমনকি গির্জা এবং মন্দিরে ধ্যানস্থ সাধুদের গায়েও হাত দিও না। তোমরা জিহাদের ময়দানে যারা তোমাদের সাথে যুদ্ধ করতে আসছে, প্রথমে তাদের কাছে ইসলামের দাওয়াত দিবা। যদি তারা কবুল করে তাহলে আল্লাহ তাআলার রহমত, যদি তারা কবুল না করে তবে সন্ধির প্রস্তাব দিবা। যদি সন্ধি করে, সন্ধি করাই উত্তম। আর যদি সন্ধি প্রত্যাখ্যান করে তবে তোমরা অপেক্ষা করবা যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের উপর আঘাত না করে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যাঘাত করবা না। যখন তারা আঘাত করবে তখন প্রত্যাঘাত করবা, তারা পরাজিত হইলে আর একজনকেও মাইরো না। আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় নিয়ে চইল। কারণ সৃষ্টি তুমি করো নাই, সৃষ্টি যিনি করছেন তার কাছে জবাব দিতে হবে। এক জেহাদে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর সাথে এক কাফেরের মোকাবেলা চলতেছে। সেই কাফের হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঝটকা বাড়িতে মাটিতে পড়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তলোয়ার উত্তোলন করলেন, বিখণ্ডিত করবেন, তখন সেই কাফের তাকে থুতু দিল। থুতু দেওয়ার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন যে আমি আর তোমাকে মারতে পারলাম না। তিনি তলোয়ার ছেড়ে দিলেন। তখন কাফের বলল, আলী, এটা কেমন ধরনের কথা যে আমাকে তুমি হত্যা করবা, আমি তোমাকে থুতু দিছি, তুমি তো আরো বেশি আমাকে হত্যা করবা, তুমি তলোয়ার কেন ছেড়ে দিলে? তখন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বললেন সেই কাফেরকে, যতক্ষণ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ইশকে লাহিতে প্রজ্বলিত হয়ে দুনিয়া ত্যাগী হয়ে শুধুমাত্র দয়াল নবী এবং সত্য ইসলামের জন্য জিহাদ করছি, এখানে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ কাজ করে নাই। যেই মাত্র তুমি আমাকে থুতু দিয়েছো তৎক্ষণাৎ আমার ভিতর ব্যক্তি ক্রোধ আসছে। এখন যদি আমি তোমাকে হত্যা করি, আল্লাহর কাছে আমি খুনের দায়ী হব। এই হইতেছে ইসলাম। এক জায়গায় এক ইহুদির সাথে ইহুদি মামলা দিল কাজীর দরবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে। তখন তিনি মুসলিম জাহানের খলিফা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এত বড় খলিফা হয়েও তিনি কাজীর দরবার হাজির হইলেন এবং সবকিছু শোনার পরে কাজী সাহেব ইহুদির পক্ষে রায় দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু সেটি অবনত মস্তকে মেনে নিলেন। এটাই হইতেছে ইসলাম। এমনি এমনি কি মানুষ ধর্মের পথে আসছে? এমনি এমনি কি মানুষ পাগল হয়েছে? এমনি এমনি কি দয়াল নবীর জন্য পাগল হয়েছে? ঘর বাড়ি ছাড়ছে, ব্যক্তি ব্যবসা ছাড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তলোয়ার ধরতে চান নাই। তিনি বলছেন বারবার, আমি রক্তপাত করতে আসি নাই, আমি রক্তপাত করতে আসি নাই। যখন 10 বছরের শান্তি চুক্তি হইল, হুদায়বিয়ার সন্ধি যখন হইল, তখন এই চুক্তি যখন লঙ্ঘিত হইল, মদিনার নিকটবর্তী স্থানের 10 জন সাহাবীকে, নিরীহ সাহাবীকে হত্যা করে গেল শাহীদ ঘুমন্ত অবস্থায় মক্কার কুরাইশরা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চুক্তি ভঙ্গ করলেন, বলে যে না, আর হবে না। বদর যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন যে না, আমি যুদ্ধ করতে আসি নাই, আমি রক্ত ক্ষয় করতে আসি নাই। মক্কার জীবনে, মাক্কি জীবনে তিনি শুধু রক্ত দিচ্ছেন, মারতে মারতে শরীর থেকে রক্ত ঝরাইয়া, এমনকি তায়েফের ময়দানে দয়াল নবী পা মোবারক পর্যন্ত, কদম মোবারক পর্যন্ত জুতা থেকে বের করতে পারতেছিলেন না। এইভাবে রক্তপাত করছে, কত মারছে, কত কষ্ট দিচ্ছে মুসলমানদের সাহাবীদেরকে, মুসলিমদেরকে কিভাবে অত্যাচার করতে, 2 ঘোড়া দিয়ে 2 দিকে বাইন্দা টাইনে ছিঁড়ে ফেলাইছে। তারপরেও সত্য থেকে বিচ্যুত হয় নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি নির্যাতন করছে, সত্য থেকে বিচ্যুত হয় নাই। সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠায় দিলেন আবিসিনিয়াতে চলে গেল
পরবর্তীতে পরবর্তীতে ওকাবা, জবলে ওকাবা, সেখানে রসুল মদিনার কিছু সংখ্যক মানুষ প্রথম মুসলমান হইল এবং মদিনাতে দয়াল নবীকে আহ্বান জানাইলো। ধীরে ধীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে সে মদিনার দিকে সাহাবীদেরকে ধাবিত করলেন এবং একসময় দয়াল নবী নিজেও চলে গেলেন। অর্থাৎ খোদাই শক্তি যদি না থাকে, কারামাতুন আউলিয়ায়ে হাক্কুন, ওলি আল্লাহদের কারামত সত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফিজ। তাই সবকিছু নিয়মতান্ত্রিক ভাবে সুন্দরভাবে গুছাই আনতে হবে। মুসলমানরা একটু ঐক্যবদ্ধ জাতি, ডিসিপ্লিন জাতি। হাতে কলমে দয়াল নবী শিখাইছে একজন নেতার পিছনে সবাই দাঁড়ায় নামাজ পড়ে, কাঁধে কাঁধ লাগাইয়া, পায়ে পা লাগাইয়া। কারণ ধনী দরিদ্রের ভিতরে যেন কোনো অহংকার অথবা ঘৃণা না আসে, অথবা দরিদ্রের কোনো হিংসা না হয়, সেটা দূর করার জন্য আমাদের জামাতে এই সিস্টেম এবং এবং নেতার হুকুম প্রতিপালনের জন্য আমাদের জামাতে এই সিস্টেম এবং সামনে যে হেরাত থাকে জন্য সেই সিস্টেম করা আছে। আমরা কি তা বুঝি? এবং আদবের যে চিহ্ন, আদবের যে চিহ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বৃক্ষটার উপরে বসে তিনি উপদেশ দিতেন, সেই বৃক্ষটা যখন পরিবর্তন করলো, সে বৃক্ষ যখন পরিবর্তন করা হইলো, কাঠ দিয়ে একটা মঞ্চ বানাই দেওয়া হইলো, মেম্বার বানানো হইলো, সেই গাছটা কিন্তু শিশুর মতো কাঁদছিল, সবাই শুনত। গাছটাকে ওখানেই দাফন করা হয়েছে। এইগুলি সমস্ত ইতিহাস মুছে দিতে গাছটাকে সেখানেই দাফন করা হয়েছে এবং সেই মেম্বারে বসে রাসূল বয়ান করতেন। এবং সেখানে হযরত দয়াল নবী যখন আল্লাহর দরবারে চলে গেলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিন্তু রাসূলুল্লাহ সেই জায়গায় বসেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জায়গায় বসেন নাই। হযরত ওসমান হযরত ওমরের জায়গায় বসেন নাই, হযরত আলী হযরত ওসমানের জায়গায় বসেন নাই। কেমন আদব! এবং এটা মসজিদের ভিতরে স্থাপন করা আছে। এটা তো মসজিদের অংশ না, নামাজেরও অংশ না। মসজিদে তো একটা সহিহ পাইতা ইমাম সব দিলেই পারে, 3 স্তর 5 স্তর কেন? এটা আমাদের আদবের নিদর্শন যে এইভাবে আদব প্রদর্শন করতে হয় আল্লাহর বন্ধুদেরকে। আর আমরা সেখানে বসেই আল্লাহর বন্ধুদেরকে গালিগালাজ করি। আমার কথা হচ্ছে যে কোনো মাজারে হাত দিতে গেলে সেই মাজার সম্পর্কে এবং সেখানে সাহিত্য ব্যক্তির সম্পর্কে সমস্ত কিছু অবগত হইতে হবে, তার ইতিহাস জানতে হবে, তার ইতিহাস জানতে হবে। সেই ইতিহাসের ভিতরে যদি কোনো ব্যত্যয় ঘটে বা কোনো কিছু প্রমাণ পাওয়া যায় যে তিনি আসলে কোন ওলি আল্লাহ ছিলেন না, তাহলে সেই মাজার ভাঙা যাইতে পারে যদি সেটা উঁচু হয়। কিন্তু একজন আল্লাহর ওলি, আল্লাহ তাকে কবুল করছে, যার সাথে আল্লাহ প্রেমের খেলা খেলতেছে, যে মাজারের উপর আল্লাহর রহমতে বাড়ি ধারা বর্ষিত হইতেছে, ফেরেশতারা যে ইজ্জত করতেছে, সেটা ভাঙার অধিকার কোনো মানুষের নাই। মুসলমান হইয়া মুসলমানের মাজার বা মুসলমান হয়ে মুসলমানের কবর ভাঙার কোনো বিধান নাই, শরীয়তে কোনো বিধান নাই, ইসলামেও নাই। এটা ছিল ইহুদি এবং নাসারাদের উঁচা কবর গুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে দিতে বলছিলেন। কখন? মসজিদে নববী তৈরি করার সময়। সেটা এটা এখন জোড়া দিছে মুসলমানদের উপর। এবং সমস্ত নিদর্শনগুলি যা দেখলে মুসলমানদের মহব্বতের জোর, সেগুলি 1637 সালে আব্দুল্লাহ ইবনে আব্দুল ওয়াহাব নজদি ভাঙ্গা গুঁড়া করে দিতে, মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। তার আগে সবারই মাজার ছিল, এই মাজার যতদিন সেই মাজার বলতেই হয়, মাজার পূজা যতদিন ছিল ততদিন মুসলমানদের বিজয় নিশান আকাশে বাতাসে আল্লাহ উড়াইছে। মাজার পূজা তোমাদের ভাষায় হলো মাজার পূজা, আর আমাদের ভাষায় হলো মাজারের প্রতি সম্মান এবং মহব্বত। যতদিন ছিল সেই বন্ধুদের খাতিরে আল্লাহ এবং সে তাজ, যেটা যে সুলতানাতের তাজ মুসলমানদের মাথায় শোভা পাইছে। যেই দিন থেকে 1737 সালে ব্রিটিশদের কাছ থেকে টাকা খাইয়া আব্দুল্লাহ ইবনে আব্দুল ওয়াহাব নজদি যেদিন বিপ্লব করলো এবং ডাকাইত পথের ডাকাইত মরুপ্রান্ত
যারা বেদুইন ডাকাত ছিল তাদেরকে এনে বাচ্চা বানাইলো, এই দুই পক্ষের ভিতরে আবার আত্মীয়তা করাই দিল এবং বিপুল টাকা পাউন্ড দিল এবং এই মাজার ব্যাংকে ঘুরে ঘুরে দিল। মাজার ভঙ্গি ভাই রাসূলুল্লাহ রোজা ভাঙতে গেছিল, কিন্তু হাজার হাজার টাকা পয়সা তখন ফোনা তুলতে তখন আর সাহস পায় না। যখন বৃষ্টি হয় না, আরো পড়ে গেল কাছে খবর পাঠানো হলো, তখন তিনি বললেন রোজা মুবারকের উপর একটা ছোট্ট খুলে দাও, অজর শুরু হলো। আর একবার বৃষ্টি বন্ধ হয়ে গেল হযরত রাদিয়াল্লাহু সময়, তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু সাথে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে দরখাস্ত করলেন, হে পরওয়ারদিগার, দয়াল নবীর চাচা আমার সাথে, তার খাতিরে আপনি বৃষ্টি দেন। বলতেও দেরি, আকাশ কালো হইতে পারে নাই, সবই তো ছিল। কাবা ঘর ছিল না, আল্লাহ কি চাই কোন পাথরের দালান নাকি? কাবা ঘর ছিল, এটা আল্লাহর ঘর, সর্বশ্রেষ্ঠ ঘর এবং পৃথিবীর প্রথম ঘর। তারপরে হজরে আসওয়াদ, এটা কি? তারপরে মাকামে ইব্রাহিমি, এটা কি? তারপরে সাই কি? বিবি হাজার ইসমাইল আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করছিলেন। তারপরে জমজম, এই জমজম কি? এই জমজম হইতেছে জম ইসমাইল আলাইহিস কদম মোবারক থেকে যে পানি আল্লাহ বের করছে, আবহমান কাল কিয়ামত পর্যন্ত সেই পানির ধারা অব্যাহত থাকবে। সেই কুদরতি আল্লাহ সেইটা জমাইছিলেন আমাদের মুক্তির জন্য। আল্লাহ তাআলা সেটা আহকামের ভিতর অন্তর্ভুক্ত করেছেন। এরপরেও ছিল নাই, মিয়া প্রান্তরে যাও কেন? তোমার ঘরে কোরবানি করো, মিনা প্রান্তরে যাও কেন? কারণ ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নি পরীক্ষা হয়েছিল। সময় দেখা হয়েছিল। দেখা হওয়ার পরে তারা কান্নাকাটি করতেছিল আল্লাহর কাছে। তখন আল্লাহ পাকের যে খুলে গেল, কালবের দ্বারা কালবের আরশিতে তিনি দেখলেন, আরশে আজিমের সাথে আল্লাহ তাআলার সাথে দয়াল নবীর নাম মুবারক। তখন তিনি বলে, হে পরওয়ারদিগার, এই নামের ওসিলা আপনি আমাকে দয়া করে ক্ষমা করেন। তখন আল্লাহ তাআলা ক্ষমা করলেন এবং জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া আযান দিলেন। সেই পিলারটাই জবর রহমতের উপরে এখনো পর্যন্ত দণ্ডায়মান আছে। এরপরে জবর রহমতের এই পাহাড় ইতিহাস, সেখানে গিয়ে আমাদের তওবা করতে হয়। আর তওবা কবুলিয়তের সংবাদটা আসলো মাগরিবের নামাজের সময়। তাই আমাদের আরাফায় যাইতে হয়। তাই বলা হয়েছে, তুমি যদি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারায় অনেক কথাই বলছেন যে তুমি যদি আল্লাহর কাছে বসতে চাও, আল্লাহর বন্ধুর কাছে বসো। আল্লাহর কাছে বসার নেক মকসুদ তোমার পুরা হবে। তো বাচ্চু রাজাগার কইছিল যে টিভিতে একজনে প্রশ্ন করলো, তখন কইলো যে আমাদের কাছে কি সেই ধরনের বান্দাদের লিস্ট আছে নাকি আল্লাহর বন্ধু? মানে শয়তানের উত্তর সাথে সাথে। যাই হোক, আমার কথা হইতেছে, এলমে বাতে নাহি যারো হাসরে সে অন্ধ রয়। এলমে বাতে নাহি যারো হাসরে সে অন্ধ রয়। এসে খোদা নাহি যারো দোজখেতে সেই রয়। অতএব সেই পথ, যেই পথের ভিতরে দয়াল নবীর এই পথের ভিতরে দুনিয়া ত্যাগী হয়ে জান্নাতের সুধা পান করা যে সাধনা, সেই সাধনার ভিতরে আমরা অবস্থান করতেছি, সেই দরজা। অতএব আল্লাহকে আমরা খুঁজবো না, আপনারা খুঁজছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
صلحت صلح الجسد كله وفسدت فسد الجسد كله ألا وهي القلب قلوب المؤمنين أشهر। তোমার দেহের ভিতরে একটা মাংসপিণ্ড আছে, যেই মাংসপিণ্ড যত ফেতনা, যত 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 বিপদ ওই মাংসপিণ্ডের ভিতরে, এবং সেই মাংসপিণ্ড যদি পবিত্র হয়, আল্লাহর দিক ঘুরে যায়, তাহলে আমার উজু পাতা চান্দি হইতে পায় তোলা পর্যন্ত আল্লাহর দিকে ঘুরে যাবে। আর আমি ওই এক মৌলবী কইতেছে দেখলাম, আমি নাম উচ্চারণ করবো না, দাম বেড়ে যাবে, যে কাল বলে মাথার ভিতরে, কাল বলে মাথার ভিতরে কোরআন হাদিসে তো এরকম কিছু পাওয়া যায় নাই যেটা দিয়ে কাল বুকের ভিতরে এখানে, তাহলে তো আমি সেটা ধাক্কা দিতাম, এ হলো তার বয়ান। অথচ রাসূলুল্লাহ মাংসপিণ্ডের কথা বলে গেছেন, মাথার ভিতরে কোনো মাংসপিণ্ড নাই, মাংসপিণ্ড দেহের ভিতরে। মাথা হইতেছে সাহায্যকারী, এটা হইতেছে এলবে হুজুলি, আর এলবে হুজুরি হইতেছে এই যে কালবের ভিতরে। কালুহাত কালুহাত জাসাদু কুল্লিহি ওয়া ফাসাদাত ফাসাদাত জাসাদু কুল্লিহি আলা ওয়াহিয়াল কালব কুলুবুল মুমিনিন আশহুল্লাহ। যখন সেটা পরিষ্কার হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা ভেদ রাজ্য তার ভিতরে বিকশিত হবে, আল্লাহ তাআলা ভেদ রাজ্য তার ভিতরে বিকশিত হবে। সে তখন সেই চমক দেখা পাগল হয়ে যাবে, খোদারি প্রেমের সরা উকিয়ে বেহুশ হয়ে রই পড়ে হায়। ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো বেড়ে পথ ধরে হায়। তো সেই প্রেম রাজ্য, এই প্রেম রাজ্য যতক্ষণ মুসলমানদের উপলব্ধিতে আসবে না, ততক্ষণ পর্যন্ত মুসলমানদের জয় হবে না। তবে উপলব্ধিতে আসার সময় হয়ে গেছে। কারণ বাংলাদেশে কেবলান বলছেন, কোন টাকাও থাকবে না, কোন নেতাও থাকবে না, অন্যের উপরে বাংলাদেশ ভাসবে। ঘুমায় থাকবা, সকালবেলা দেখবা তোমাদের বিজয় নিশান উঠতেছে। কারণ আমরা ত্যাগী, আমরা খাওয়া হওয়াকে ছাড়া আর কিছুই চাই না। কিছু চাহিলে তো মারণ নিকটে শুধু রসন অভিলাষ মনে ভবরাজ রাজ কর যদি কবু ধরিবে না মনে তো মাবিরে। অর্থাৎ সমস্ত পৃথিবীর রাজত্ব যদি আমাকে দেওয়া হয়, আমার মনে ধরবে না। হে মাসুক, হে মুর্শিদ, যতক্ষণ পর্যন্ত আপনি আমার হৃদয়ে না আসবেন, আমার সাথে আপনি দর্শন আসবেন। যেরকম শিশু আর মায়ের প্রেম, শিশু যদি মাকে হারাই ফেলে, মাকে না পাইলে বাংলাদেশ ব্যাংকের সমস্ত টাকা তারে দিলেও লাভ হবে না, যদি সে মাকে না পায়। যখন সে মাকে পাবে, তখন সে মায়ের কোলে ঝাঁপ দিয়ে পড়ে ঘুমাবে, বেহেশতের শান্তি সে লাভ করবে। এইরকম জাতি মহব্বত বলে এখানকার অন্তরাই হইতেছে পৃথিবী। পৃথিবী করতে হবে, পৃথিবীর কাজ করতে হবে, সংসারও লালন পালন করতে হবে, সবার হক আদায় করতে হবে, সবই করতে হবে, কিন্তু সাধনা বলা যাবে না। যেটা কেউ ওই আঙ্গুল মুবারক দ্বারা আমাদের সিনার ভিতরে দেখা দিয়েছেন, লতিফায় কাল আল্লাহর ভেদের মহাসমুদ্র, ওই লতিফায় কালবের ভিতরে তো আল্লাহ আল্লাহ যে সদা সর্বদা খেয়ালে রাখবা। এটা তুমি নামাজের সময় হোক, এটা নামাজের পরে দুনিয়াবি কাজে হোক, ব্যবসা বাণিজ্যে হোক, হাল হালুটিতে হোক, তেজারতিতে হোক, আল্লাহ খেয়াল থেকে যেন তুমি গাফেল না হও। ওই খেয়াল করতে 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 একসময় দায়মি তাজাল্লি তোমার ভিতরে এসে পৌঁছাবে। তোমার আমার সেখানে সাহায্য করবেন আল্লাহ পাক। সাহায্য করেন এবং স্বীকৃত আল্লাহ পাক কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রাপ্ত। তাই কেমলাদানকে হারাইয়া এমনই হারাইলাম, জীবনের শান্তি কমে গেল। এই যে বুকের ভিতরে আগুন ধরলো, এই যে দীর্ঘ নিঃশ্বাস, আর বন্ধ হলো না, আর বন্ধ কেউ হবেও না, বন্ধ কেউ হবেও না যতক্ষণ পর্যন্ত খাওয়া দাওয়া দেখা না দিবে, বন্ধ কেউ হবেও না। তাই কবি গাইছে, আমার বলার কিছু ছিল না দয়াল, আমার বলার কিছু ছিল না, এসে দেখলাম আপনি চলে গেলেন, ওদের বলার কিছু ছিল না। কোথা থেকে কখন যে কি হয়ে গেল, সাজানো ফুলের কোণে ঝড় হয়ে গেল, সে ঝড় আমার পরে পৃথিবী আধার হলো, তবু তবু দেখি দিন দিয়েছেন বলে আপনি চলে গেলেন দয়াল, চেয়ে চেয়ে শুধু দেখলাম।
তাই সেই বান্ধবের জন্য আমরা চিরদিন কাঁদবো, শুধু কাঁদতেই থাকবো, কাঁদতেই থাকবো। এই কাঁদতে কাঁদতেই তার কদমের ধুলা চরণ তলা আমরা বুঝাইতে বুঝাইতে এক সময় মাসুক আমাদের সাথে দেখা করবেন, আল্লাহর হুকুম হবেই হবে, এটা আমাদের বিশ্বাস। আর কেবলা জনের কদম ধইরা, রাসূলুল্লাহ কদম জড়াই ধইরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, হে পরওয়ারদিগার, এই বছরই আপনি দয়া করে জাগের পাকে বিজয় নিশান উড়াই দেন। আমার দয়াল পিলায় দয়াল পাইলে জামাল ইমামের খাতিরে এই বছরই আপনি দয়া করে জাগের পাকে বিজয় দেন, আর আমাদেরকে শয়তানি পায়নি এবং মুসলমানদেরকে এক করে দেন। এদেশে 17 কোটি বাঙালি মুসলমান ভাই বোনদেরকে কলেমার পতাকা এবং জাগের পার্টির পতাকা নিতে আপনি দয়া করে এক করে দেন। সবাই তবে জিহাদ হবে, ভয়াবহ জিহাদ। কেবলা জান 1971 সালে বলছিলেন যে বাবা এই তো বিপদের গুধুলি লগ্ন, কঠিন গভীর রাত্রি আসতেছে, লাশের পাহাড় থাকবে, শিয়াল কুকুরের লাশ টেনে খাবে, জানাজা দেওয়ার মানুষ থাকবে না। সেদিন লাশের উপর দিয়ে আইসা তোমাদেরকে আমার কাছে আসতে হবে। তাহলে আপনারা আসেন, নাহলে বলবেন কেন? তাহলে তো বলতে আমার মাজারে আসতে হবে, বলতেন না? তিনি বলছে আমার কাছে আসতে হবে। এমন কিছু কুদরতি খেলা আল্লাহ খেলবেন, এবং কিছু কারামাতের প্রকাশ ঘটবে। এই কারামাত এবং মুজিজা আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার কুদরতি মানুষের মধ্যে প্রকাশ পায়। পয়গম্বরদের ইজ্জতে সেটাকে বলা হয় মুজিজা, ওলি আল্লাহদের ইজ্জতে সেটাকে বলা হয় কারামাত। কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহদের কারামাত সত্য। তাই ওলি আল্লাহদের গায়ে হাত দেওয়ার আগে 10 বার চিন্তা করেন, ভালো করে দেখে শুনে নিয়েন। আর মাজারের পবিত্রতা সংরক্ষণে যে কর্ম পদ্ধতিগুলি পরবর্তীতে করা হবে, এখন অ্যাটেনশন ডাইভার্ট করেন না। এখন ওই সমস্ত কাণ্ড জ্ঞানহীন খেলায় মাইতেন না। কারণ দুশ্মনরা যেভাবে ঘেরাও করছে, কে সালাবি, কেউ ভাবি, কে সুফি, কে সুন্নি, কেউ বুঝবে না, এক সেটিয়া কুরবানি দিবে, কিন্তু সময় কিন্তু সামনে। অতএব বিপদ দেখাইলেন না, এই পয়সা খাইয়া বিপদ দেখেন না। কারণ মুনাফিকের কপালে কিন্তু পরিণতি ভালো হয় না। মুনাফিকের কপালে কি হয় জানো? মির্জাফরের মতো হয়। মুনাফিকের কপালে কি হয় জানো? এজিদের মতো হয়, এজিদের মতো হয়, ওই ইসের মতো, এজিদের মতো হয়, আর হইলো তোমার ইসের মতো হয়, ওই যে সীমার আব্দুল্লাহ জিয়াদ, এদের পরিণাম কি হয়েছিল? এজিদের পরিণাম কি হয়েছিল? মুনাফেকের মির্জাফরের কি হয়েছিল? মীর সাদেকের কি হয়েছিল? মিরনের কি হয়েছিল? জগৎ শেখ, ঘোষিত বেগমের কি হয়েছিল? খায় নাই দুনিয়া খাওয়ায় নাই আল্লাহ তাআলা। কারণ এই দুনিয়ার মালিক আল্লাহ পাক, এবং আল্লাহ তাআলা বাদশা বানাইছেন তার আশরাফুল মাখলুকাতের মধ্যে তার পছন্দনীয় ব্যক্তিকে। অতএব তার পিছন দিয়া তার সাথে বেয়াদবি করে তুমি আল্লাহর কাছে তুমি আল্লাহর কাছে কবুলিয়ত লাভ করবা, সেই আশা দূরতা, সারা দুনিয়ার মুসলমান একদিক, আল্লাহর বন্ধু আর একদিক। কারণ তিনি হইতেছেন সুলতান। তাই জিয়াউর রহমানের আমলে একবার আমাদের সীমান্তে সৈন্য সমাবেশ করছিল, তখন বড়দুল্লাহ বলছিলেন হুজুর কেবলার কাছে, বাবা এই তো ভারত সীমান্তে সৈন্য সমাবেশ করছে। তখন হুজুর কেবলা বললেন, না তা তো তাই নাকি? জিয়াউর রহমান উনি তো দেশের সুলতান, উনি তো কিছু করে না। তখন হুজুর কেবলা হাত মোবারকে তসবি ছিল, বললেন ও কিসের সুলতান? যে সুলতান তার হাতে তসবি আছে। মুসলমানদের অ্যাটম বোমা আল্লাহর তসবি। সেই বান্ধবের বিরোধিতা যারা করে তারা কি আল্লাহ রহমত পাবে? তারা আল্লাহ রহমত পাবে না। 2 দিন আগে 2 দিন পরে তাদের পতন হবে, এবং সেই পতনের সময় হয়ে গেছে। এখন সবাই এক কাতারে আসবে। আমাদের কারোর সাথে হিংসা নাই, আমরা কারোর সাথে নাম দাগাইয়া কাউকে অপমানও করি না, কারোর মনে ব্যথাও দিই না, এবং ব্যথা দিয়ে হেদায়েত করা যায় না। তবে আত্মরক্ষার জন্য তলোয়ার ধরতে হয়। এখন আত্মরক্ষার জন্য সবাই তলোয়ার নিয়ে যার যার ঘরে প্রস্তুত হন। যেভাবে নির্দেশ দিছি, আমার নির্দেশ আপনারা সবাই পালন করবেন। ফরিদপুরি জাকের পার্টি হিজবুলের ইমাম খাজা মেজবাজার মুজাদ্দিদ
মুজাহিদি, হিজবুলের ইমাম খাজা মেজবাজার মুজাহিদি, জাকের পার্টি চেয়ারম্যান খাজা মেজবাজার মুজাহিদি, মেজবাজারের আবির্ভাব দিবস, মেজবাজারের আবির্ভাব দিবস, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত দেশের মধ্যে পরিসংখ্যান সকল মুসলমান শুভেচ্ছা, সেই সঙ্গে নববর্ষের শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা রইল। আপনারা সবাই স্বীকৃত স্থান, এখানে আপনারা লাভ করতে পারবেন না। আল্লাহ রহমতের দরজা এবং সেখান থেকে মানসিক, আর্থিক, পারলৌকিক সকল সুসংবাদ আল্লাহ দান করবেন। আমিন আমিন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وسلم محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلتك وآله وسلم প্রত্যেকটা জেলায় বা বিশ্ব ইসলামী সম্মেলনে সমস্ত দেশবাসীকে বাবার কদমে সমবেত করবেন এবং চেষ্টা করবেন আখেরি আজান দিবেন। আখেরি আজান জাতিকে ঐক্যবদ্ধ করার মানুষে, মুসলমানদের ঐক্যবদ্ধ করার মানুষকে হাজির করার চেষ্টা করুন। প্রত্যেক জেলা এবং মহানগর থেকে 50 লক্ষ টাকা করে আপনার খেদমত আমি নির্ধারণ করে দিলাম। আর ন্যূনতম ঊর্ধ্বে একটা জমি আমি নির্ধারণ করে দিলাম। আপনারা কি মাইনে নিলেন অবনত মস্তকে? কেন এই খেদমত দিলাম জানেন? এই খেদমত দ্বারা কেবলার সন্তুষ্টি নিয়ে, রাসূলুল্লাহ নজর নিয়ে, আল্লাহর রহমত নিয়ে আমরা ত্রাণের জন্য প্রস্তুত হব। প্রত্যেকটা দরবার, ডিভিশন হেডকোয়ার্টার গুলি আমাদের পূর্ণাঙ্গ করে ফেলতে হবে দ্রুত সময়ের ভিতরে। আর কিছু অর্থ দিয়ে আমরা গাজা এবং প্যালেস্টাইনের সরকারের অনুমোদন নিয়ে আমরা কিছু খাদ্য সহায়তা এবং ওষুধ পাঠাবো। এটা কি আমাদের কর্তব্য না? আমরা পানি ভেঙে কি আমাদের দেশের মধ্যে ত্রাণ তৎপরতা চালাই না? আমার মুসলমান ভাইরা বাচ্চাগুলি, শিশুগুলি না খাইয়া পাগলের মতো মারা যাইতেছে, অসুরের হাতে নিধন করতেছে এই বাচ্চাগুলি ঘুমের ভিতরে, এবং মা বোনেরা তারা মারা যাইতেছে, ভাইয়েরা মারা যাইতেছে, বৃদ্ধ মারা যাইতেছে। তাদের জন্য আমাদের কিছু করণীয় আছে না? অতএব এটা দিয়ে সমস্ত কাজ করা হবে। আপনারা সর্বশক্তি দিয়ে চেষ্টা করবেন এই খেদমত। আপনারা যদি ভিখারি বেশে নামেন, কেবলাজান যখন প্রথম দরবার স্থাপন করেন তখন ওই লাল ভাই, মুতাহার ভাই, করিম কাজী, পুরান জাকারাম যারা, তারা ওই গ্রামে নামতো চাইল্ড কালেকশনের জন্য।
একটু একটু করে চাইলে এক মুষ্টি করে, এটা তো এক মুষ্টি চাইলে মুষ্টি চাইল করতে গাইছে, সেইটা আইনা রান্না কইরা তারপরে যাকে আমাদের খাওয়ানো হইতো, বাড়ির খাদেমরা খাইতো। তা হুজুর কেবলা তো না খেয়েই থাকতেন, 5 দিন পর একবার খাইতেন, 5 দিন পর একবার খাইতেন। পেটে পেটে লেগে গেছিল, এত সহজ আল্লাহকে বাবা। তাই জেনারেল হিসাবে একদিন বলছে, বাবা আপনারা কত জায়গায় যান, আমার এখন মনে আছে কত জায়গায় যান, কত কিছু দেখেন, কত সিনেমা বা স্কুল দেখেন, কত গান শোনেন, কত দোকানে যায় খান, কত রেস্টুরেন্টে যায় খান। আমি তো এই একটা কুটিরের ভিতরে বসা, আমার কেমন সময় যায়। তখন বললে, বাবা আমি এমন কিছু দেখি যা কোনো চোখ কোনোদিন দেখে নাই, এমন এমন সঙ্গীত আমি শুনি যা কোনো কান কোনোদিন শ্রবণ করে নাই, এমন উপলব্ধি আমার ভিতরে আসে যা কোন হৃদয় কোনোদিন উপলব্ধি করে নাই। বাবা এই নিয়ে আমার শিক্ষা দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি। এইটাই দাওয়াত নামা। ওই যে বলছে কেমন যা এত কোরআন শরীফে আল্লাহ বলছে, মান কানা ফি হাযিহি ওয়া ফাহুয়া ফিল আখিরাতি আমা, দুনিয়াতে যে অন্ধ পরপাশে অন্ধ হয়ে উঠবে। তারপরেও কি আমরা মারিফত ইলমে ইসরার স্বীকার করবো? এই যে ওহী আসছে, ওহী কোথায় আসছে? রাসূলুল্লাহ সিনার মধ্যে, এটা তো বই চাপায় আসবে, অদৃশ্য থেকে আসছে এবং গায়েবের উপর বিশ্বাস রাখতে বলা হয়েছে। যার কি চোখ আছে সে তো দেখবে, চোখ না থাকলে দেখবে থেকে। অর্থাৎ যুক্তি দিয়ে ইসলাম প্রচার হয় নাই, যুক্তি দিয়ে শয়তানের যুক্তি, ইসলাম ইমানের জোরে আর মহব্বতের ধাক্কায়। খোদাই শক্তি করা এমন একজন রাহাবার প্রয়োজন যার আঙ্গুলের ইশারায় চন্দ্র সূর্য খণ্ডিত হয়ে যাবে। সমস্ত বেদিন শয়তান মানবতার দুশ্মন হালাক হবে, এমন একজন আসতেছে সামনে, বিকাশ প্রকাশ হবে, তোমরা দেখবা এবং স্তম্ভিত হয়ে যাবা। যেই কথা আমি তার অপেক্ষায় আছি। তাই এখন কেবল জানে কদম চুম্বন দিয়া, মিয়া জানে কদম চুম্বন রেখা, দল মুখের কদম পাখি চুম্বন দিয়ে, দাদা মুখের কদম পাখি চুম্বন দিয়া, মা জানে কদমের চুম্বন দিয়া এখন দাওয়াত নামা বিতরণ করবো। রহমতের সময় প্রায় হয়ে আসলো, কেউ খায় নাই, সবাই না খেয়ে রয়েছে। এখন প্রথম দাওয়াত নামাটা হাফেজ মৌলানা মুফতি মৌলানা মাসুম বাইরে দাও। রইতে পারে সদাই তাহার মন ভাগে চায় প্রেমের হাওয়া বয় রে, যে শোনে বাবার মধুর বাড়ি। এরপর একটা সাইফি সাইফি কই দিলাম, নিয়ামত উঠাই দিলাম না তার। এরপর একটা হলো কাউসার, এরপর একটা হাজি সাহেব, এরপর একটা রাজ্জাক ভাই, এরপর একটা মৌলানা রোহিত পুরি, সবাই নজর হাতে রেখে যারা সভাপতি সাহেব 3 তলায় চলে যান, সভাপতি সাহেবরা 3 তলায় যান সবাই। দাওয়াত নামা নিয়ে নিয়ে যান। এরপর একটা মারুফ ভাই, দাওয়াত নামা নিয়ে যান, দাওয়াত নামা নিয়ে যান, সভাপতি সাহেবরা দাওয়াত নামা নিয়ে যান। এরপর পিছে আনসারি, এরপর একটা নাসরি, সোনাব ভাই, সোনাব ভাই, সোনাব ভাই।
মাথা নড়ে দেবো, বলে দাও, বলে দাও। কাশে, এরপর একটা বানানের কাশে, আবুল কাশে। ভাই বন্ধ করে দিতেন মহাপ্রভু, ওই যে ইয়া মহাপ্রভু দাও। বন্ধু বাইরে দাও। বন্ধু, নে, নে, নে। এরপর বাইরে দাও। সাতদিন বেড়ে যাও। মহানগরের খ্যাতমত মোরা, ঢাকা মহানগরের খ্যাতমত 1 কোটি 1 টাকা, 1 কোটি 1 টাকা। 100 করে বলুন। ঢাকা না দিতে পারবো, বর্তমান